এই মুহূর্তে দিনাজপুর সীমান্তে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং নওগাঁ সীমান্তে আছেন রিপোর্টার এম আর রকি। শুরুতেই যাচ্ছি গোলাম নবী দুলালের কাছে। দুলাল, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সদর বিজেপি সেক্টর হেডকোয়ার্টারের সামনে। গতকাল দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাপাড়া সীমান্ত দিয়ে যে চারজন ব্যক্তি আপনার অনুপ্রবেশ করেছিল আপনার বাংলাদেশে, তাদের কিন্তু বিজেপি আটক করে তাদের হেফাজতে নিয়েছে। বর্তমানে তারা রয়েছেন 29 ব্যাটালিয়ন বিজেপির হেডকোয়ার্টারে। আমরা ব্যাটালিয়ন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে চারজনকে নিয়ে আসা হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে। সে চারজন হচ্ছেন আপনার বোরহানুদ্দিন মোল্লা, আবু বক্কর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, একই পরিবারের চারজন এবং তাদের বাড়ি নড়াইলের কালিয়াপাড়া, নড়াইল জেলার কালিয়াপাড়ায়। ইতিমধ্যে তিনি যেটা বলেছেন যে এই চারজনকে আপনার যে অনুপ্রবেশ তারা করেছে, বিএসএফ তাদের এখান থেকে বাংলাদেশের ইয়েতে পাঠিয়ে দিয়েছে। এবার তাদেরকে ফেরত পাঠানোর জন্য তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে বিএসএফের সঙ্গে তারা কথা বলছেন এবং যত শীঘ্রই সম্ভব তারা এই চারজনকে তারা ভারতে তারা পাঠানোর সব ব্যবস্থা করছেন। ইতিমধ্যে আরেকটি বিষয় যেটা জানিয়েছি যে এলাকার যারা লোকজন গতকাল বুধবার সকাল 6টায় যে চারজনকে এখানে তারা আটক করেছিলেন, তারা বলছেন যে বনতারা সীমান্ত দিয়ে এই একজন নারী এবং 3জন পুরুষ তারা ঘোরাফেরা করার সময় তাদের আটক করে। তারা যেটা বলেছেন যে এই সীমান্ত দিয়ে এসছেন, কিন্তু বিজেপির অধিনায়ক যেটা বলছেন যে এই চারজন আপনার বেনাপোল সীমান্তের ওই দিক থেকে তারা এখানে প্রবেশ করে তারা ভারতে গিয়েছিল কিছুদিন আগে, এবং যে কোনো সীমান্ত দিয়ে তারা আবার বাংলাদেশে তারা প্রবেশ করেছে বা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। বিষয়টি কিন্তু আপনার স্থানীয় যারা আনসার ভিটিপি যাদের কাছে তারা যারা আটক করেছিলেন এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই বনতারা সীমান্ত দিয়ে তারা কিন্তু আপনার প্রবেশ করেছে। ইতিমধ্যেই আমরা বিজেপির যে কমান্ডার রয়েছেন 29 ব্যাটালিয়ন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু দিনাজপুর সেক্টরের অধীনে 3টি ব্যাটালিয়ন রয়েছে 20, 29 এবং 42, এবং তাদের অধীনে 146 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকা রয়েছেন। তারা বলছেন যে পুশিন ঠেকানোর জন্য তারা কঠোর তারা অবস্থানে রয়েছেন এবং তারা বলছে যে কোনো মূল্যেই হলে তারা আপনার এই পুশিন তারা ঠেকাবেন এবং তারা অত্যন্ত সতর্ক রয়েছেন। এখন রয়েছেন আমাদের সহকর্মী এম আর রকি নওগাঁয়। আমরা সরাসরি তার কাছ থেকে সীমান্তের খবরাখবর জানবো। নওগাঁর আদাতলা সীমান্তের পাতারি যে শূন্যরেখা, এই শূন্যরেখায় বুধবার ভোর রাতের দিকে 9 জনকে বিএসএফ পুশিং করেছিল এবং এই পুশিংয়ের পর আমরা দেখেছি দিনভর তারা এই সীমান্তের যে শূন্যরেখা সেখানে আবাদি জমির আইলে তাদের অবস্থান ছিল। সারাদিন তপ্ত রোদের মাঝে তাদের আমরা দেখেছিলাম। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন রাত ঠিক 10টার দিকে এই সীমান্ত এরিয়ার যে কাটা তারের বেড়া রয়েছে এই কাটা তারের আলো তারা বন্ধ রেখেছিল এবং 10টা ঠিক 10:30টার দিকে এই আলো বন্ধ রেখে তাদেরকে আবার সীমান্তের ওপারে তাদেরকে নেওয়া হয়েছে, এরকম একটি কথা স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই সীমান্ত এরিয়া বিশেষ করে নওগাঁর যে মোট 156 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে অন্তত 10টি পয়েন্টে প্রতিনিয়তই কিন্তু বিএসএফের এই পুশিং তৎপরতার বিভিন্ন কার্যক্রম চলতি মাসে আমরা দেখেছি। এবং এই সীমান্তের যেখানে রয়েছে এটা হচ্ছে আদাতলা পাতারি সীমান্তে। গতকালকে এখানে 9 জনকে করেছিল। ঠিক পার্শ্বের এরিয়া আরেকটি কলমুডাঙ্গা সীমান্ত, সেখানে কিন্তু 17 জনকে গত 5 জুন পুশিং করেছিল। পরবর্তীতে সেটিও কিন্তু তীব্র এলাকাবাসীর প্রতিরোধ ছিল, বিজিবির প্রতিরোধে পুশব্যাক করা হয়েছে। এটাও ঠিক গতকাল রাতে আমরা যেটি জানতে পারছি যে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির যে শক্ত প্রতিরোধ, এই শক্ত প্রতিরোধের কারণে তাদেরকে আবার ভারতের দিকে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই পর্যন্ত আমরা গ্রামবাসী সতর্ক নজরদারি, সেই সঙ্গে বিজিবির শক্ত অবস্থান, সব মিলে কিন্তু সীমান্তে যে বিএসএফের এই তৎপরতা, এটি কিন্তু সুযোগ পেলে তারা যে তৎপরতা চালানোর চেষ্টা করছে তার বিপরীতে কিন্তু এই জাতীয় শক্ত প্রতিরোধও আমরা লক্ষ্য করছি। এবং এই জেলায় 156 কিলোমিটার যে পুরো এলাকা রয়েছে এই এলাকাগুলোতে এই মুহূর্তে নজরদারির মাধ্যমে এই অপতৎপরতা প্রতিরোধী এখন বিজিবির একটি মুখ্য কাজ আমরা লক্ষ্য করছি। এবং এই
এলাকায় গতকালকের পর যে বিষয়টি এখানে আলোচিত হচ্ছে যে সুযোগ পেলেই এই কৌশলী আশ্রয় নিচ্ছে বিএসএফ। তারা এই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা তা অব্যাহত রেখেছে। এই ছিল সার্বিক নওগাঁর পুশিন তৎপরতার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর ও নওগাঁয়।